নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। গুমরা বাজারে অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:30টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ধৃতরা হলো শিলংয়ের উমিয়াংয়ের বাসিন্দা বছর 30-এর বিনয় নাংপলু ও বছর 30-এর করণ গুরুং। পুলিশ কনস্টেবল সহ দুই মাদক পাচারকারী আটক গুমরায়। করণ নিজেকে মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছে। তাদের কাছ থেকে 38টি কৌটায় মাদক সামগ্রী, নগদ 32,250 টাকা এবং 4টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। এরই সঙ্গে ML10C7583 নম্বরের একটি অ্যাল্ট্রো গাড়িও বাজেয়াপ্ত করা হয়। এছাড়া করণের কাছ থেকে মেঘালয় পুলিশের কনস্টেবল আই কার্ড উদ্ধার করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। यहाँ पर कहाँ मोबाइल गुम हो गया? गाड़ी से। कहाँ गाड़ी से? ड्यूटी कहाँ है अभी आपका? मेरा शिलोंग में से। शिलोंग से आप आ गया कलाइन में 9 घंटा आपका कजन का घर में से। है? तो कहाँ से मिला इसको? इसको कहाँ से मिला? इसको कहाँ से मिला? जुआई से क्यों किया लिया? हम जब सिंचर आ रहा था लेने के लिए। आप लोग क्या माल सप्लाई करता है उधर? नहीं क्या पॉकेट से माल निकला है तो पॉकेट आप मोबाइल गुम हो गया वो क्या है? ऐसा कितना दिन से डैक्स बाजार में आप लोग मदद करता है? नहीं, हम तो सुबह में ड्यूटी खत्म हो गया था तो मेरा इधर में कजन है जॉय में, तो हम कजन का घर में आया था तो गाड़ी में मोबाइल गुम हो गया था तो मोबाइल लेने के लिए हम इधर अच्छा, अभी ड्रग्स तो आपका पॉकेट से निकला है ना हम लोग के सामने में? नहीं, मेरा पॉकेट आपके पैकेट से इधर गिरा है? इधर आप गिराए हम लोग के सामने में। चेक करो। पहले आपके पैकेट से निकला है। सुबह डिस्ट्रिक्ट This drugs, where you got from this drugs? I don't know sir, they brought from where? I don't know sir. You know him? I lost my phone sir. I got his cab and I hired his cab sir. This car? Yes sir. Because I lost my phone sir, that's why sir. I am in doubt. No sir. ये तो 3 বছর পর শিক্ষক নিযুক্তিতে বিজ্ঞাপন জারি হলে আবেদন করা থেকে বিরত থাকতে হয়েছে NIOS এর অধীনে ডিএলএড করা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের। নতুন সার্কুলার বাতিল না হলে আত্মহত্যা ছাড়া বিকল্প রাস্তা নেই শিক্ষকদের। 2017 ইংরেজিতে ভারত সরকারের বিজ্ঞাপনের উপর ভিত্তি করে হাজার হাজার টাকা খরচ করে 2 বছরের ডিএলএড পাশ করে চাকরির অপেক্ষায় ছিলেন অসম তথা ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। কিন্তু 1 জানুয়ারিতে হঠাৎ অসম সরকারের তরফ থেকে এক বিজ্ঞাপন জারি করে উল্লেখ করা হয়েছে NIOS থেকে ডিএলএড করা প্রার্থীরা শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। এতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বরাক সহ সমগ্র রাজ্যে। কোটি কোটি টাকা সরকারকে মাসুল দিয়ে একটানা 2 বছর বিভিন্ন স্টাডি সেন্টারে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে ডিএলএড সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় অপেক্ষায় ছিলেন টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। আজ কাছাড় হাইলাকান্দি জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মিলিয়ে হাইলাকান্দি লালা সার্কেল অফিসে এক প্রতিবাদী কার্যসূচি পালন করে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে গোপাল দাস, শাকিলা আক্তার, দেলওয়ার হোসেন, আজাদ খান, সুলতান লস্কর, রাজন দাস, শুক্কুর আহমেদ, আবু সাইদ মজুমদার, আবু সুফিয়ান বড়ভুইয়া, জাকারিয়া আহমেদ এক স্মারকলিপি প্রদান করে। ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা এতে সম্পূর্ণ সহযোগিতা করেন NSUR রাজ্যিক সম্পাদক মজবুল ইসলাম লস্কর। শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় সুযোগ না দিলে আগামীকাল থেকে শুরু হবে দফায় দফায় আন্দোলন, হুঙ্কার দিলেন NSUR রাজ্যিক সম্পাদক মজবুল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আমরা লালা সার্কেল অফিসের মারফতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম দিয়েছি। আমরা বিগত 2017 ইংরেজিতে আসাম সরকার তথা ভারত সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল NCTর মারফতে। এই নোটিফিকেশন জারি করার পরে আস্থা সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই NIOS যে 2 ইয়ার যেটা ডিএলএড, যিনি আসাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী যিনি সেই নোটিফিকেশনের কথা উল্লেখ করেছিলেন, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি নোটিফিকেশনে উনি নিজে বলেছেন এই ডিএলএড NIOS ডিএলএডে অ্যাডমিশন নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা 2017 থেকে 19 পর্যন্ত 2 বছর আমাদের মার্কশিট সার্টিফিকেটে উল্লেখ রয়েছে 2 ইয়ার ডিপ্লোমা কোর্স। সেটা করার পরে 2019 ইংরেজিতে এবং 2021 ইংরেজিতে যখন টেটের নোটিফিকেশন জারি হয়েছিল চাকরি পাওয়ার জন্য, তখন সেই 2 ইয়ার ডিপ্লোমা যেটা NIOS এর আন্ডারে করা হয়েছিল সেটার মারফতে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে বর্তমানে চাকরি অবস্থায় রয়েছে। বর্তমানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী সেই NIOS ডিপ্লোমা দিয়ে চাকরি করছে। কিন্তু 1 জানুয়ারি থেকে
ছাব্বিশ ডিসেম্বর একটা নোটিফিকেশন দিয়েছিল আসাম সরকারের তরফ থেকে যে যারা টেট কোয়ালিফাইড চাকরিতে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমরা গতকালও দেখেছি নতুন একটা নোটিফিকেশন এসেছে, যারা নাকি এনআইএসের আন্ডারে 2 ইয়ার ডিপ্লোমা করেছে তারা এই নোটিফিকেশনের আন্ডারে চাকরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তকে। আমাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ছাত্রছাত্রীদেরকে 2 ইয়ার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রকাশ্য লেখা রয়েছে, ক্লিয়ার লেখা রয়েছে। এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে প্রায় 12 থেকে 13,000 টাকা ফিস দিতে হয়েছে গভর্নমেন্টকে, তারপরে এক্সাম ফিস দিতে হয়েছে, তারপরে ছাত্রছাত্রীরা প্রায় হাজার টাকা কষ্ট করে স্টাডি সেন্টারে গিয়ে, রবিবার দিন ছিল ক্লাসের দিন, প্রত্যেকটা সেন্টার ছিল ডিস্ট্রিক্টে 20টা 35টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেন্টার ছিল। সেটা করার পর 2 ইয়ার পরে পাস করে সার্টিফিকেট পাওয়ার পর আজ নাকি 7 বছর পরে এই সার্টিফিকেট ইনভ্যালিড ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি সুপ্রিম কোর্টের মারফতে একটা জাজমেন্ট দিয়েছে, এই ডিএলএড এবং আমাদের যে এসসিআরটি ডিএলএড আছে সেটা ডিফারেন্স। সুপ্রিম কোর্ট বলেনি সেটা ইনভ্যালিড, সে বলেছে সেটা 18 মাসের এবং সেটা 24 মাসের। কিন্তু আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে নোটিফিকেশনে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে পরিষ্কার সেটা 2 ইয়ার ডিপ্লোমা। তা আমরা বাধ্য হয়ে আজকে আন্দোলন আজ থেকে লালা থেকে এই লালা রাজস্ব চক্র থেকে আমাদের প্রতিবাদ শুরু করেছি। আমাদের যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আজকে লাইফ কি হবে? আজকে 7 বছর অপেক্ষা করে যদি চাকরিতে যদি আবেদন করতে না পারে তাহলে আমাদের আসাম গভর্নমেন্টের নোটিফিকেশন দিয়ে কি হবে? এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকে থেকে আমাদের দাবি তুলছি যতক্ষণ পর্যন্ত আমাদের 10 দিন সময়সীমা আছে, 10 দিনের মধ্যে এই নিয়ম প্রত্যাহার করে আমাদের এনআইএস ডিএলএডকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমরা প্রত্যেক ট্রেইনি যারা ডিপ্লোমা করেছি তাদের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি। একই ফ্ল্যাট থেকে দুটি বাহন চুরি, একটি উদ্ধার হলেও আরেকটি নয় কেন, প্রশ্ন ভুক্তভোগীর। তারাপুর ইএনডি কলোনির কাছে মনমোহন অ্যাপার্টমেন্টে প্রথমে S11H6008 নম্বরের সাদা রঙের হোন্ডা অ্যাক্টিভা চুরি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। এফআইআরও করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত হদিশ পাওয়া যায়নি স্কুটি ও চোরের। অপরদিকে সেই একই ফ্ল্যাটের অনেকজনের গত বছরের ডিসেম্বর মাসে চুরি হয়েছিল একটি বাইক, সেটির অবশ্য হদিশ মিলেছে অল্প দিনের মধ্যে। ঠিক কী কারণে স্কুটির হদিশ মিলেনি এবং আদৌ কি চোর ও স্কুটির হদিশ মিলবে, কারণ জানতে চান স্কুটির মালিক কালীভূষণ চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এখান থেকে বাবার স্কুটিটা এখানে আসে সবসময় থাকে। আর মহালয়ার দিন সকালবেলা যখন আমার নিয়ে বাবা যাইটা, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার নিয়ে যখন বাবা যাওয়া আসলা তখন তাই না কি আমার এই ইউনিভার্সিটি না এখানে সামনে দিয়ে ইএনডি কলোনি এখানে শনি মন্দিরে আমি বাইকে যে বাসে যাই তে যাওয়ার যখন আমার নিয়ে যাইতা তখন হঠাৎ দেখি কি তার স্কুটি নাই খুঁজিয়াও তো পাওয়া যায় না। দেন তো বুঝলাম এটা চুরিরই কেস, সব জায়গায় খুঁজিয়া পাওয়া গেছে না। এটা হলো 14th of October 2023-তে হয়েছে ঘটনাটা, মহালয়ার দিন। এফআইআর করা হয়েছে, বাবা তারাপুর থানা থেকে এফআইআর করছে। কি রঙের স্কুটি? হোয়াইট কালারের অ্যাক্টিভা আছে আচ্ছা বাবার। আর দেন তাই তো এফআইআর করছেন, বাবারও শরীর ভালো নাই, আগস্ট মাসে তারও অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর ভালো নাই। এটার মধ্যে তাই বহুত আসা যাওয়া প্রচুর করছে, কিন্তু মানে এখনো পাওয়া গেছে না। কিন্তু 3rd ডিসেম্বর ওই আমরা নিচের বাড়ি একজন আঙ্কেল তার স্কুটিটা ওইখানে থাকে, বাইকটা তার স্কুটি না তার বাইক ওইখানে তার কার থাকে আর ওইখানে বাইক থাকে। তাই নাকি অ্যাকচুয়ালি তাই এয়ারফোর্সে জব করেন, কুম্বিগ্রাম এয়ারফোর্সে তাই জব করে তাই আওয়া যাওয়া করেন। তো ওই দিন তাই বাইক লইয়া আইসলা, তার বাইকের মধ্যে তার অফিসিয়াল ডকুমেন্টসও আছে। তো ওই দিন সেম এরকম তাই সকালে উঠে তার এই ফ্ল্যাটেই থাকে। কি নাম তার নাম হলো মুন্না বিশ্বাস, নিকনেম মুন্না, ভালো নাম। এয়ারফোর্সে চাকরি করে। তো তাই নিয়ে এফআইআর দিছলানি, তাই না এফআইআর দিছিল। তারার মুখে যতটুকু শুনছি আমরা যে তার বাইকের মধ্যে অফিসিয়াল ডকুমেন্টস আছে। তো তাই তার বসরে ফোন করছিল, তার অফিসারে আমরা এসপি স্যারে ফোন করিয়া জানাইছেন যে এরম আমরা একজন অফিসিয়ালসে এরম চুরি হয়েছে আর ইম্পর্টেন্ট অফিসিয়াল ডকুমেন্টসও আছে, তো আপনি একটু চেষ্টা করেন। তখন যেহেতু যতটুকু আমি জানি তারার মুখে যতটুকু শুনছি যে এসপি স্যারে কইছেন যে চিন্তা করবেন না, আপনি 2 আওয়ার্সের ভিতরে মানে আপনার বাইকটা পাওয়া যাইব। দেন সত্যি মানে 2 আওয়ার্সের ভিতরেই তার বাইকটা পাওয়া গেছে, কিন্তু আমরা একটা পাওয়া গেছে না। ওইটাই আর কি আমার অনুরোধ যে আমরা যে স্কুটি চুরি হয়েছে 2-3 মাস হয়ে গেছে, আমরা অতবার মানে আওয়া যাওয়া করছি, বাবা অসুস্থ শরীরেও তাই আইরা যাইরা
থানার মধ্যে এফআইআর করছেন, সপ্তাহে করছেন, কিন্তু মানে ওখানে অব্দি আমরা কিছু মানে আমরা সলিউশন পাইছি না। আপনার নাম কি? আমার নাম ঋতুপর্ণা চক্রবর্তী। আর আপনার বাবার নাম? আমার বাবার নাম কালীভূষণ চক্রবর্তী। কি করুন তাই? বাবা তো এখন তাই এলআইসির এজেন্সি করেন, ক্লাব মেম্বার। আচ্ছা আচ্ছা, তো এটা অক্টোবরের ঘটনা? বাবার হয়েছে অক্টোবর, মহালয়ার দিন 14th অক্টোবর। আর দেন সেম মানে এই জায়গা গাড়ির নাম্বারটা কি? এটা জিগিতে লাগবে। পাওয়ার গ্রিড সিএসআর প্রকল্পের অধীনে মৌ চুক্তি স্বাক্ষরিত হলো শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের সাথে। 3,09,22,444 টাকায় মৌ চুক্তি স্বাক্ষরিত হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল হাসপাতালের সঙ্গে। আয়োজকরা জানান, এই মৌ চুক্তিতে উপকৃত হবেন বরাক উপত্যকার রোগীরা। এই টাকা দিয়ে শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালকে আরও উন্নতিকরণ করা হবে বলে জানান আয়োজকরা। এই সভায় উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এডিসি কাছাড় সহ সরকারি আধিকারিকগণ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এগ্ৰিমেণ্ট যিটো হ'ল কোল ইণ্ডিয়াৰ লগত কোল পাৱাৰ গ্ৰিডৰ লগত আমাৰ বহুতখিনি ইনষ্ট্ৰুমেণ্ট সিহঁতে প্ৰভাইড কৰিব, যিটো আমাৰ নিডি পিপল যিটো আছে আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ, তাৰ বহুত কামত আহিব। আই ৰিয়েলি এপ্ৰিচিয়েট ফৰ দেম ফৰ ছাচ কাইণ্ড অফ গেষ্টাৰ অন দেয়াৰ পাৰ্ট, আৰু এইটো আমাৰ কেপাচিটি বিল্ডিঙতো বহুত হেল্প কৰিব। ধন্যবাদ। Myself, Supriya Pal, DGM in charge for Silchar Station. I convey my gratitude and thanks to on this auspicious day of 4th January for signing the MOU between Power Grid and District Authority Kachar and Assam for development of the healthcare system. Especially, it consists of 3 parts. One is providing DG sets to the different healthcare centers under NHM, and the other thing is the development of 24/7 into sick and care baby care centers and civil hospital. And the other thing is that around 1.81 crore amount attributed to the different equipments and infrastructure development in Silchar Medical College. And I convey my regards and help for the cooperation from the District Authority, NHM Authority, and definitely the Silchar Medical College Authority. And this project has been implemented through the joint effort of our local Silchar team, NERTS team, HR team, under the guidance of Mr. U. Kotoki, ED NERTS, and CAD Sir, Sri R.K. Degi Sir. So in totality, in comprehensive way, we as a Power Grid team convey our regards and gratitude to everybody, and this work will be a work dedicated to the belly of the Borak Valley people, and thanks to everybody and the media team as well. শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল শিলচরের সরকারি পেনশনার্স ভবনে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মুখ্য বক্তা ও নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এবং অসম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু। সংগঠনের কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য পরিচালিত সভায় শহীদ কনকলতার প্রতিকৃতিতে মাল্যদান করেন সৌরভ ঘোষ, হেমন্ত পেগু, সংগঠনের রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব সহ সভাপতি হিল্লোল ভট্টাচার্য, সমাজকর্মী চাম্পালাল দাস, দিলীপনাথ বাহার চৌধুরী, মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষে সম্পাদে, যুব সংগঠন এআইডিওয়াইওর জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ প্রমুখ। সভার শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন পাপিয়া শিকদার, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণালী চন্দ, বিপ্লব ঘোষ, সাবিনা ইয়াসমিন প্রমুখ। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। স্লোগান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম তুলেছিলেন কে? তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 সালে বঙ্গীয় প্রাদেশিক যে কংগ্রেসের সম্মেলন, যেখানে শিশির কুমার বসু সভাপতিত্ব করেছিলেন, সেখানে প্রথমেই আওয়াজ তোলেন যে আজ আমাদের এভাবেই দাবি তোলা উচিত, এভাবেই লড়া উচিত যে ইংরেজকে ভারত ত্যাগ করতে হবে। কোনো আপোষ মীমাংসা নয়, কোনো চুক্তি নয়। এই দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। এই দেশকে মুক্ত করতে হবে, ইংরেজকে ভারত ত্যাগ করতে হবে। এটা 1938 সালে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু তোলেন। তারপরে ত্রিপুরী কংগ্রেসে জাতীয় ক্ষেত্রে এই স্লোগান ওঠে এবং এই স্লোগান সেদিন গোটা দেশে একটা প্রাণের বন্যা সৃষ্টি করেছিল। এই আন্দোলনের ব্যাপ্তি ছিল কেমন? গোটা দেশে প্রায় 1 লক্ষ মানুষ সেদিন গ্রেপ্তার হয়েছিল। 91,000-এর বেশি মানুষ পুলিশি অত্যাচার সহ্য করেছে, গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের গুলি চালনায়, অত্যাচারে 10,000-এর বেশি মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই এই বিরাট আন্দোলনেরই একজন নায়িকা, একজন নেত্রী হচ্ছেন কনকলতা বড়ুয়া। এই প্রেক্ষাপটে আমাদের বোঝা দরকার
আমরা যদি মনে করি যে কনকলতা আসামের বীর, আমরা যদি মনে করি তিনি একান্ত আমাদের, তাহলে কনকলতার প্রতি যথার্থ শ্রদ্ধা কিন্তু জানানো হবে না। ক্ষুদিরাম তো কেবল বাংলার নন, ভগৎ সিং তো কেবল পাঞ্জাবের নন, নেতাজি সুভাষচন্দ্র বসু তো কেবল বাংলার নন। এরা আমাদের দেশের জাতীয় সম্পদ, এরা আমাদের দেশের নায়ক। ছাত্র যুবকদের কাছে এরাই হচ্ছেন রোল মডেল। এদেরকে সামনে রেখে, এদের চরিত্রকে সামনে রেখে আজকে চরিত্রের সাধনা হওয়া উচিত আজকের যুগের পরিপ্রেক্ষিতে, আজকের যুগের ভিত্তিতে। সেদিন কনকলতা বড়ুয়া যে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হলেন, এই পরিপ্রেক্ষিতে এইরকম একটা সামাজিক অবস্থাতে তার মামা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার মামার মধ্য দিয়েই তার স্বাধীনতা আন্দোলনের সাথে তার যোগ, স্বাধীনতা আন্দোলনের সাথে পরিচয়। এবং পরবর্তীকালে কমরেড হেমন্ত বলেছে যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সান্নিধ্য, তার সঙ্গীত, তার সাংস্কৃতিক কার্যক্রম তাকে উদ্বুদ্ধ করে। আমাদের যেটা বোঝা দরকার যে অনেক সময় আমাদের মনে হয় যে এ তো আমাদের কম বয়স, এরা স্কুলে পড়ছে, এরা স্কুলের ছাত্র, এরা কলেজে পড়ছে, এখন পড়াশোনা করার বয়স, এরা কিশোর, এদের এখন এইসব ব্যাপারে মাথা দেওয়া ঠিক নয়। গোটা সমাজেই এই বাতাবরণ চলছে, সাধারণভাবে চলছে যে রাজনীতি কারুর করা উচিত নয়, আর তার সাথে চলছে যে ছোটদের তো একদমই এই সমস্ত বিষয়ে মাথা দেওয়া উচিত নয়, ইনভলভ হওয়া উচিত নয়। কনকলতা বড়ুয়াকে যারা স্মরণ করবেন, যারা কনকলতা বড়ুয়ার ছবিতে মালা দেবেন, এই শতবর্ষ যারা উদযাপন করবেন, তাদের তো এই কথাটা ভেবে দেখতে হবে। আমরা বয়সের কারণে যে ছাত্রছাত্রীদের বলি যে দেশের কাজে, সমাজের কাজে, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত নয়, একটা 16 বছরের কিশোরীকে আমরা স্মরণ করতে করতে যদি এ কথা বলি, তাহলে কনকলতার সংগ্রামকে কি অপমান করা হয় না? কনকলতার সংগ্রামকে কি অসম্মান করা হয় না? ক্ষুদিরামের প্রতিকৃতিতে মালা দেব, আর স্কুল ছাত্রদের, কিশোরদের, বালকদের আমরা বলবো তোমরা দেশের কথা ভেবো না, তোমরা ছোট। তাহলে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মালা দেওয়া, ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানো কোনো নৈতিক অধিকার কি আমাদের থাকে? এই সংকটের সামনেই সেদিন দেশপ্রেমিক সাহিত্যিক শরৎচন্দ্র একটা কথা বলেছিলেন যে বয়স কখনো কাউকে দেশের ডাক থেকে আটকে রাখতে পারে না। তোমাদের মতন কিশোর বয়স্কদেরও না, এক্সামিনে পাস করা দরকার, কিন্তু এ তার চেয়েও বড় দরকার আজকে নিজের কাজ করতে গিয়ে যেদিকে নজর দিলে না, একদিন বয়স হলে সেই শূন্যস্থান আর পূরণ হয় না। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।